অনেক কষ্টের পর যখন চ্যানেলটাকে মনিটাইজ করো, মনিটাইজ করার পরে আনন্দে নাচছো, চ্যানেল মনিটাইজ করেছি, এবার তো টাকার বৃষ্টি হবে চ্যানেলে। এবার গাছ লাগিয়েছিলাম, গাছ থেকে তো ফল দিতে শুরু করেছে, ইনকাম ইনকাম ইনকাম। এখন এই আনন্দের চক্করে এমন কিছু তোমরা মিস্টেক করে ফেলছো তোমাদের চ্যানেলে যে তোমাদের চ্যানেলটা আবার ডিমনিটাইজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো সেই জন্য বন্ধুরা আমি আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো, যদি তোমরা চ্যানেল মনিটাইজের পরে এই 5খানা মিস্টেক করো, তোমাদের চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যাবে। 5খানা কি বলছি, ওর মধ্যে থেকে যদি একটা মিস্টেক করো তোমরা, এই 5 মিস্টেকে তো চ্যানেল যাবেই, এর মধ্যে যদি একটা করে থাকো তোমার চ্যানেল কিন্তু ডিমনিটাইজ হয়ে যাবে, তুমি কিন্তু পরে মনিটাইজ করতে পারবে না। বুঝতে পেরেছো? তো কি সেই মিস্টেক সেটা নিয়েই কিন্তু আজকের ভিডিওতে বলবো। আমি দেখো ডায়েরিতে পুরোপুরি লিখে নিয়েছি, এখানে এই যে ডায়েরিতে সম্পূর্ণ লিখে নিয়েছি। এবার তোমাদেরকে একটা একটা করে পয়েন্ট বলবো এবং বিস্তারিত ব্যাখ্যা করে দেব যে কেন তোমাদের চ্যানেলটাকে ইউটিউব ডিমনিটাইজ করে দিচ্ছে। ঠিক আছে, তো যদি সদ্যমাত্র তোমার চ্যানেলটাকে মনিটাইজ করেছো তো এখনই সাবধান হয়ে যাও, বা চ্যানেল মনিটাইজ করেছো কিন্তু এই ভুলগুলো করছো, হঠাৎ করে তোমার কাছে একটা মেল চলে আসবে যে তোমার চ্যানেলটাকে ডিমনিটাইজ করে দেওয়া হয়েছে। তো সেই জন্য এখনই অ্যাওয়্যার হয়ে যাও। আমি তোমাদেরকে ভালোর জন্য কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি, তোমাদেরকে সাবধান করানোর জন্য। এখন কিন্তু অনেক চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাচ্ছে এই ভুলগুলোর কারণে। এই ভুলগুলোর যে কোনো একটা করলেই কিন্তু তোমার চ্যানেলটা ডিমনিটাইজ। তো কি সেই ভুল, চলো তোমাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি এবং ধরিয়ে দিচ্ছি। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনার বনগাঁতে রয়েছি, তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমাদের যাদের বাড়ি রয়েছে অনেকটাই দূরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর, কলকাতা বা বর্ধমান বা আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। তো এখন কথা হচ্ছে যে তোমরা অনেক কষ্টের পরে, যদি তোমার শর্ট চ্যানেল হোক বা লং চ্যানেল হোক, শর্ট চ্যানেল হলে 1000 সাবস্ক্রাইবার, লাস্ট 90 দিনে 10 মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করেছো, চ্যানেলটাকে মনিটাইজ করেছো। আর যদি তোমার হয়ে থাকে লং চ্যানেল, তুমি 1000 সাবস্ক্রাইবার পূরণ করেছো এবং লাস্ট 365 দিনে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করেছো, তারপরে তোমাকে ইউটিউব মনিটাইজ দিয়েছে। তো এই মনিটাইজের পরে যদি এই 5টা ভুল করো, তোমার চ্যানেলটা কিন্তু ডিমনিটাইজ হয়ে যাবে। 5টার মধ্যে যে কোনো একটা ভুল করলে সাথে সাথে কিন্তু চ্যানেলটা ডিমনিটাইজ। তো আমি তোমাদেরকে এক এক করে পয়েন্ট বাই পয়েন্ট তোমাদেরকে বলছি। তো সর্বপ্রথম কি রয়েছে, প্রথম হচ্ছে যে তুমি একটা চ্যানেল করেছিলে বা করেছো আর কি, সেখানটায় তুমি দেখতে পাচ্ছ যে ইনকাম হচ্ছে, প্রতি মাসে 10,000, 15,000, 20,000 করে আসছে। হঠাৎ তুমি এই সেই আনন্দে দেখতে পাচ্ছ যে কি হচ্ছে, যে তোমার ভিডিও আপলোড না করলেও তো ইনকামটা তো আসছে, তো ভিডিও আপলোড করবো না, ইনকাম তো হয়েই যাচ্ছে, হতে থাকুক। তো এরকম যদি তোমার ভিডিও আপলোড বা কোনো কমিউনিটি পোস্ট না হয় লাস্ট 6 মাস পর্যন্ত, মানে 6 মাস পর্যন্ত যদি না করো, তাহলে তোমার কিন্তু চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যাবে, আবার শুরুতে চলে যাবে। ঠিক আছে, তো এইটা কিন্তু ইউটিউব নতুন নিয়ম করেছে, তুমি 6 মাস পর্যন্ত যদি তুমি একদম পুরো খালি থাকো, মানে কোনো ভিডিও না কমিউনিটি পোস্ট তুমি যদি না করো, তাহলে তোমার চ্যানেলটা কিন্তু ডিমনিটাইজ হয়ে যাবে। এটা কিন্তু আমার সাথেও হয়েছে, বুঝতে পেরেছো? আমি একটা 2022 সালে চ্যানেল করেছিলাম, 22 সালে কি 21 সালে আমার ঠিক মনে নেই, চ্যানেলটা মনিটাইজ করেছি, তারপরে ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম, চ্যানেলটা ডিমনিটাইজ আমার। বুঝতে পেরেছো? তো এই ভুল কাজ করো না। চ্যানেলের মধ্যে তোমায় কিন্তু কমিউনিটি পোস্ট হোক, শর্ট ভিডিও হোক, লং ভিডিও হোক, কিছু না কিছু তোমায় কিন্তু পোস্ট করতে হবে। তুমি এতদিন ধরে গ্যাপ রাখতে পারো না, মানে 180 দিনের গ্যাপ কোনোভাবে সম্ভব না। বুঝতে পেরেছো? তাই তোমার কিন্তু রেগুলারিটি মেনটেন করে ভিডিও দিতে হবে, তবে কিন্তু ইনকামটাও পাবে, মনিটাইজটাও তোমার কিন্তু ঠিকঠাক থাকবে। তারপর দ্বিতীয়ত কি, দ্বিতীয়ত হচ্ছে রিইউজ কন্টেন্ট। তোমরা এই তোমার চ্যানেলটাকে মনিটাইজ করেছো, আবার কিছুদিন পরে দেখছো যে তোমার চ্যানেলটা রিইউজ কন্টেন্টের কারণে ডিমনিটাইজ হয়ে গেছে। ঠিক আছে, তো এই রিইউজ কন্টেন্ট আসলে কি? রিইউজ কন্টেন্ট হচ্ছে তুমি অন্যের কন্টেন্ট তোমার চ্যানেলে আপলোড করা। হতে পারে তুমি তার থেকে পারমিশন নিয়েছো, পারমিশন নিয়ে তুমি আপলোড করছো, সে কোনো কপিরাইট দেবে না, কিচ্ছু করবে না, কিন্তু তবুও ইউটিউব তোমাকে রিইউজ কন্টেন্ট পলিসি দেবে। তার কারণ কি, যে ভিডিওটা তুমি আপলোড করছো সেটা তো সে আপলোড করেছিল, সে অলরেডি তার চ্যানেলে আপলোড করে রেখে দিয়েছে, তার থেকে তুমি পারমিশন নিয়েছো বা তার থেকে তুমি ডাইরেক্ট ভিডিওটা নিয়েছো, তুমি আপলোড করছো, রিউজ কন্টেন্ট তো আসবেই, কেন অন্যের কন্টেন্ট তোমার নয়। সেজন্য সবসময় ফ্রেশ কন্টেন্ট আপলোড করবে, যেমন আমি কিন্তু ফ্রেশ কন্টেন্ট আপলোড করি, আমায় কেউ বলতে পারবে না বা কেউ আমাকে রিউজ কন্টেন্ট দিতে পারবে না। বুঝতে পেরেছো? সেই জন্য তোমাদেরকে বলবো, রিইউজ কন্টেন্ট কখনো আপলোড করবে না তোমার চ্যানেলে, ফ্রেশ কন্টেন্ট রাখবে, তোমার কন্টেন্টে তুমি আপলোড করবে। বুঝতে পেরেছো? তারপরে 3 নম্বর কি, 3 নম্বর হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আজকালকার দিনে অনেকে স্প্যাম করছে। ঠিক আছে, ডেসক্রিপশনে স্প্যাম করছে, তারপরে তোমার
ট্যাগস এর মধ্যে স্প্যাম করছে কিভাবে, সেটা হচ্ছে যে ভিডিওর তো টাইটেল দেওয়া যায় 100 ওয়ার্ড, সেটা মোটামুটি ঠিকই আছে। এবার অনেকেই নানা রকমের কিওয়ার্ড ডেসক্রিপশনে, মানে 5000 ওয়ার্ড দেওয়া যায়, 5000 ভরিয়ে দিচ্ছে, নানা রকমের ভিডিও রিলেট করছে না, কিচ্ছু করছে না, সে একদম দিয়েই দিচ্ছে, কমা দিয়ে দিয়ে সব দেখতে পাচ্ছি যে একদম পুরো ডেসক্রিপশন ভরিয়ে দিচ্ছে। এটা করা যাবে না। তারপরে তোমার ট্যাগস এর মধ্যে অন্য অন্য ভিডিও তোমার ভিডিওর সঙ্গে রিলেট করছেই না, অন্য ভিডিও থেকে তুমি ট্যাগ দিয়ে দিচ্ছ, এগুলো কিন্তু চলবে না। ঠিক আছে, এগুলো তুমি যদি দিয়ে দাও তাহলে কিন্তু মিসলিডিং মেটেরিয়ালটা আসবে, তার জন্য কিন্তু তোমার চ্যানেলটা ডিমনিটাইজ করে দেওয়া হবে। তো সেই জন্য বলবো কিওয়ার্ড কম দাও। আমি কিন্তু কম কিওয়ার্ডই দিই এখন, অনেক অনেক ভিডিও আছে কিওয়ার্ড দিই না, ট্যাগ দিই না, বুঝতে পেরেছো? তো সেই জন্য বলবো ট্যাগ দাও, কিওয়ার্ড দাও ডেসক্রিপশনে, কিন্তু তোমার ভিডিওর সঙ্গে রিলেট করে এমন দেখে তোমায় কিন্তু দিতে হবে, উল্টো পাল্টা কিচ্ছু দেওয়া যাবে না, বুঝতে পেরেছো? এটা কিন্তু মাথায় রাখো। অনেকেই কিন্তু এই মুহূর্তে দিচ্ছ, জাস্ট ওয়েবসাইটে চলে যাচ্ছ, ওয়েবসাইট থেকে একদম পুরো কপি করে নিয়ে আসছো, ডাইরেক্ট পেস্ট করে দিচ্ছ, কমা কমা দিয়ে দিয়ে সব কিন্তু পড়ে আসছে ডেসক্রিপশনের মধ্যে। দেখো তোমার ডেসক্রিপশনের মধ্যে কিওয়ার্ড দাও, কিন্তু কমাগুলোকে কেটে দাও, লাইন বাই লাইন দাও। আমি কিন্তু লাইন বাই লাইন দিই, বুঝতে পেরেছো? কমাগুলো কিন্তু আমার থাকে না, আমারও কমাগুলো আসে কিন্তু কমাগুলো আমি রাখি না, বুঝতে পেরেছো? কমাগুলো কেটে দিই। তারপরে কি হচ্ছে, তারপরে হচ্ছে চ্যানেলটা মনিটাইজ হয়েছে, এবার ইনকাম তো বাড়াতে হবে, তাই না? ইনকাম বাড়ানোর জন্য তোমরা কি করছো, যে ভিপিএন লাগিয়ে তোমার ভিডিও তোমরাই চালিয়ে দিচ্ছ। ঠিক আছে, ভিপিএন লাগিয়ে লেগে চালিয়ে দিচ্ছ, তোমার যেই ফোনে চ্যানেলটা সেই ফোনে বা অন্যান্য ফোনে চালিয়ে দিচ্ছ, দিনের পর দিন চালাতেই রয়েছো। তো এটা কিন্তু ইউটিউব বুঝে যাবে এবং ফেক এনগেজমেন্ট আসার কারণে কিন্তু তোমার চ্যানেলটাকে ডিমনিটাইজ করে দেওয়া হবে। তো সেই জন্য বন্ধুরা এই কাজগুলো কিন্তু একদমই করো না। এই কাজগুলো করলে কিন্তু তুমি তোমার চ্যানেলটাকে বাঁচাতে পারবে না। অনেক স্বাদের চ্যানেল, অনেক কষ্টের চ্যানেল, একটা মনিটাইজ করে কষ্ট করে করেছো চ্যানেলটা, বুঝতে পেরেছো? তো এখন কথা হচ্ছে যে সঠিক ওয়েতে কাজ করো। দেখো আমি যে ভিডিওটা আপলোড করছি, ঠিক আছে, এই ভিডিও কিন্তু আমি দেখি না, এডিট করার সময় যতটুকু দেখছি তারপরে কিন্তু আর ভিডিও আমি দেখি না। আমার ভিডিও কিন্তু আমার নিজের ফোনে চালাই না বা কিচ্ছু কিন্তু করি না, বুঝতে পেরেছো? আমি আমার ভিডিও কেন দেখবো, আমি তো অন্যের জন্য ভিডিওটা বানিয়েছি, যখন এডিটিং করলাম তখন তো ভিডিওটা আমার দেখা হয়ে যাচ্ছে, তাহলে আমি কেন আবার দেখবো, কি প্রয়োজন আছে আবার দেখার জন্য? হ্যাঁ, তো এই কারণে বলবো যে ভিডিও আপলোড করার পরে ভিডিওটা আর একদমই দেখবে না, আর ভিপিএন লাগিয়ে তো নাই, বুঝতে পারলে? তারপরে লাস্ট হচ্ছে নিজের ভিডিও নিজে দেখে ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি করছো তোমরা, বুঝতে পেরেছো? নিজের ভিডিও নিজে দেখছো বার, বুঝতে পেরেছো? নিজের ভিডিও একদম নিজে দেখা যাবেই না টোটালি, ভিপিএন লাগিয়ে তো নাই, একদম নিজের ভিডিও নিজে অনেকেই দেখবে না। আমার কাছে অনেকেই চলে আসে, ঠিক আছে, বলে দাদা নিজের ভিডিও নিজে দেখি তো কি হবে? আরে দেখবেটা কেন নিজের ভিডিও, আমি যেটাই বুঝলাম না। নিজের ভিডিও নিজে দেখলে কি হয় জানো, মনিটাইজের পরে যে অ্যাডভার্টাইজাররা অ্যাড দিচ্ছে, তুমি অ্যাডটা বারবার ক্লিক করছো, অ্যাডটা বারবার চালু হচ্ছে, সেই কারণে কিন্তু ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি হচ্ছে। আগে প্রচুর হতো এটা, আগে প্রচুর চ্যানেল কিন্তু ডিমনিটাইজ হয়ে যেত, ঠিক আছে? এই অ্যাড আসছে, অ্যাডে ক্লিক করছে তো রেভিনিউ তৈরি করার জন্য। তো এগুলো একদমই করা যাবে না, এগুলো করা মানে একদম বিপদে পড়ে গেছে, তো পড়ে গেছোই একদম, কোনোভাবে চ্যানেলটা কিন্তু ওঠাতে পারবে না। তো সেই জন্য বলছি, যা কন্টেন্ট বানাচ্ছ সঠিক কন্টেন্ট বানাও, নিজে ভিডিও আপলোড করে দিয়েছো আর ভিডিওকে ছোবে না, মোটামুটি দেখার কি দরকার আছে? আর ওই যে উল্টোপাল্টা পদ্ধতি করে ইনকাম বাড়ানোর ধান্দা, ওগুলো একদম করতে যাবে না, ওগুলো করতে যাবে মানে তুমি ধরা পড়ে যাবে, বুঝতে পেরেছো? তখন কিন্তু মুশকিল আসান কিন্তু আর হবে না, বুঝতে পারলে? তো সেই জন্য আজকের একটা ভাইটাল ভিডিও, খুব একটা ইম্পর্টেন্ট ভিডিও আমি তোমাদেরকে দিলাম। তো ভালো করে ভিডিওটা দেখে একদম ভেবে চিনতে কিন্তু কাজটা করো, বুঝতে পেরেছো? তো ভিডিওটাকে শেষ করলাম, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।